আসসালামু আলাইকুম। সকলে দেখতে পারতেন আমরা জামায়াতের কালাপাতা মজলিসের জামায়াতের ঢাকার সবচেয়ে বড় একটি প্রোগ্রাম, যেখানে ফিলিস্তিনিদের জন্য একত্রিত সকলকে হওয়ার আহ্বান করা হয়েছিল। সকল বড় বড় উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছিলেন। তো আমরা সশরীরে আমরা 3 ভাই এবং আরও অনেক লোক, কিন্তু আমরা 3 ভাই সেখানে উপস্থিত হয়েছিলাম। এবং এখানে এত সবচেয়ে আনন্দ লাগলো যে এত মানুষ এখানে হয়। তো এর পূর্বেও এর আগে যে বড় বড় প্রোগ্রাম হয়েছিল সেখানেও হয়তো বা এরকম মানুষ হয়েছিল, কিন্তু সেটি আমাদের অদেখা ছিল। কিন্তু আজ নিজের সশরীরে এসে যা দেখলাম, এটি আসলে সত্যি অকল্পনীয়। এত মানুষের জনসমুদ্র, সেটি আসলে বলে বোঝানো সম্ভব না। জোয়ার, এই জোয়ারের মধ্য দিয়ে আমরা আজকে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়েছি এবং আমাদের মাঝে অনেক বড় বড় উলামায়ে কেরাম তারাও হাজির হয়েছে এবং আমরা সকলেই এখানে আসতে পেরে নিজেকে অনেক আনন্দিত হয়েছি। এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ ইসলামের জন্য, মুসলমানদের জন্য এরকম বড় বড় প্রোগ্রামগুলোতেও অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করছি। আসলে এখানে এত লোকের জমায়েত যে এখানে আপনার গুলিস্তান 0 পয়েন্ট থেকে শুরু করে একবারে সোহরাওয়ার্দী উদ্যান মাঠ প্রাঙ্গণ পর্যন্ত এত লোকের জমায়েত। এটি শুধু একটি রোডে না, বরং বিভিন্ন লিঙ্ক রুট, কোনো রুটে 3 পরিমাণ পর্যন্ত জায়গা নেই। এত লোকের জমায়েত এখানে, আসলে এটি আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। এখানে আইন শৃঙ্খলা বাহিনী অতি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তাদের দায়িত্ব পালন করছে, যার কারণে কোনো রকম অস্থিতিকর ঘটনা আমরা দেখতে পাইনি। এবং এখানে লক্ষ লক্ষ জনতার দল, তাদের মুখে ছিল ফ্রি 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 ফিলিস্তিন ফিলিস্তিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার থেকে শুরু করে নানান রকম কণ্ঠে উৎকণ্ঠিত হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান। এবং এটি প্রমাণ করে ইসলামের ঐক্য কোনো বাধাকে ভয় পায় না। ইসলাম যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে তাদেরকে রুখে দেওয়ার সাহস কারো নেই। এখানে দেখেন শুধুমাত্র বাইতুল মুকাররমের খতিব মুফতি মালেক দামাত বারকাতুহুম তার ডাকে সাড়া দিয়ে বিশ্বে না, এটি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে সোহরাওয়ার্দী উদ্যানে। এবং দেখেন, সোহরাওয়ার্দী উদ্যান শুধু সাদা আর সাদা, মাথায় শুধু সাদা টুপি পরে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এবং আমরা ইহুদি দালালদের দেখিয়ে দিতে চাই যে বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই হবে না। শুধু বাংলার জমিন না, পৃথিবীর বুক থেকে ইহুদিদের দালাল এবং ইসরায়েলদের ধ্বংস করার জন্য আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এবং ইসরায়েলি যত পণ্য আছে সেগুলো আমরা ব্যবহার করা থেকে বিরত থাকব। ইসরায়েলি পণ্য বয়কট এমন স্লোগানের মধ্য দিয়ে। এবং এখানে বিভিন্ন উলামায়ে কেরাম সমবেত হয়েছিল এই সোহরাওয়ার্দী উদ্যানে। এত মানুষের চাপ, এখানে আসলে 3 পরিমাণ ঠাঁই ছিল না। কান্নায় পূর্ণ ছিল প্রতিটি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী মাঠ। আমি তো গুলিস্তান 0 পয়েন্ট থেকে শুরু করে এত মানুষের চাপ, এত মানুষের ভিড়,
মানে আমি শুধু সামনে আগাই আর শুধু বলতেছি কোথায় স্টেজ, কোথায়। মাইকের আওয়াজ শুনতে পাই কিন্তু স্টেজ খুঁজে পাই না। তো সেখান থেকে মানুষের ভিড় ঠেলে 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 সামনে এগোতে 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 যতই আগাই ততই শুধু মানুষের ভিড়, কিন্তু কোথাও আমি স্টেজ খুঁজে পাই না। তো এক পর্যায়ে আমার এক বন্ধু ছিল, বন্ধুটি একটু অসুস্থ ছিল, তাকে আমি মানে এটা সোহরাওয়ার্দী উদ্যান মাঠে যাওয়ার পরে আমার বন্ধুটিকে সোহরাওয়ার্দী উদ্যানের মাঠের এক পাশে রেখে আমি বললাম, তুমি এখানে থাকো, আমি এখানে যেখানে আসছি স্টেজ আমি দেখেই ছাড়বো এবং উলুমে কালামদের নিশ্চয়ই আমি দেখেই ছাড়বো। তো শত বাধা বিপত্তি ঠেলে একবার স্টেজের সামনে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো মামুনুল হক সহ আল্লামা মামুনুল হক দামত বারকাতুহুম, যিনি বাংলার পপুলার লিডার, তার সাথেও দেখা করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এরকম বড় বড় প্রোগ্রামে ইসলামিক স্কলারদের ডাকে আপনারা সকলেই সাড়া দিবেন। এখন আপনারা শুনতে পারছেন আমাদের বাংলার আরেকজন জনপ্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ আপনাদের শান্ত করার জন্য এবং স্টেজে এখন তিনি কথা বলছেন। তো এরকম আরও সকলেই ইসলামিক স্কলার মিজানুর রহমান আজাহারি হুজুর থেকে শুরু করে জুনায়েদ আল হাবিব, হাসান জামিল, তারা সকলেই উপস্থিত হয়েছিল। তো আমরা এখন একবারেই শেষ পর্যায়ে এসে পড়েছি, মানে দোয়ার শেষ পর্যায়ে। তো যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলার পপুলার লিডার, বাংলার বাদ আল্লামা মামুনুল হক সাহেব দামত বারকাতুহুম, তিনি প্রোগ্রাম শেষ করে এখন ওই দেখতে পাচ্ছেন আপনারা একটি রুমে প্রবেশ করবেন, সেখানে তিনি রেস্ট করবেন। সকলেই ভালো থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন এবং আলেম ওলামার পক্ষে থাকবেন। এই কথা ব্যক্ত করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন।